তোমার আমার ঠিকানা মালয়েশিয়া মালয়েশিয়া 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 আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে এক চুল সরব না। ও ভাই পুলিশ আসতেছে রে ভাই, আরে পালাও পালাও। এই গেট খোলো। খোলো। এই যে আপনি তো মুমুন রহমান, তাই না? জি। ঘটনাটা খুলে বলুন তো, পত্রিকা আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন? বিশ্বাস করুন আমরা না, কেউ না কেউ আমাদেরকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। আচ্ছা, কে হতে পারে তাহলে? দোতলার ওরা সারাক্ষণ আমাদের পেছনে লেগে থাকে, একদণ্ড শান্তিতে থাকতে দেয় না। হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু আপনারাই তাদেরকে ফাঁসাতে চেয়েছিলেন। আই সি। আচ্ছা, ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারবেন? কিন্তু বিশ্বাস করুন আমরা করিনি। আমি তো জীবনে মালয়েশিয়া পর্যন্ত যাইনি। আপনি আমার পাসপোর্ট চেক করতে পারেন। আমি বুঝতে পারছি যে আপনার কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমি আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন কোনো ঝামেলা আবার করেন আপনারা। না না, বিশ্বাস করুন আর কখনো করবো না। ঠিক আছে, বাই। ওসি সাহেব, কিন্তু বাইরের ওরা অনেক আগেই পালিয়ে গেছে। এই জুলু, এই জুলু, এটা চশমা দেখছোস? সানগ্লাস এনে পড়ছে। তুমি এত বড় একটা পালো, কিছুই তো করে পারলি না। আরে যা করার আমি তো করলাম। আমি যদি টাইম মতো না আসতাম, এই বাড়ি আজকে আসতে থাকতো, গুড়া গুড়া হয়ে যাইতো। আমি তো দেখলাম তুই সিপাই যায় খারাপ আছিস। আর আমি এইখানে দাঁড়াইয়া একটা জ্বালাময়ী ভাষণ দিলাম, এটা দেখোস নাই না? ভুলে গেছোস? আরে আমার ভাষণ শুনে তো সবাই ঠান্ডা হয়ে গেল। তারপরে যা করার করছি আড়াল থেকে। সিপা থেকে। আরে শোন, নেতারা কখনো সামনাসামনি আসে না, তারা গোপনে থেকে বুদ্ধি দেয়, এটাই কাফি। আর যদি দৌড়ানিটা খাইলি সেটা কি হবে? তোর কোনো স্টেশন আছে? হ্যাঁ, কি দেখতে কি দেখছস? তুই দৌড়ানি খাস নাই? আমি না। তাহলে খালা, তোর একটা দৌড়ানির ব্যবস্থা করতেছি। ওই কি করস? আর তুই মহল্লার এত বড় একটা উপকার করলি, তোকে মাল্য বরণ করতে হবে না, তাই একটা মেলা বানাইতেছি। জুলাই কাছে আসবি না। এত সুন্দর মাল্লা নে।
এই মালাটা এত সুন্দর মালা বানাইলাম, এটাও নিল কি নিবে থাক রাখি দিলাম, পরে যাবে না। না, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এবার এই প্রতিযোগিতা একটু বন্ধ করা দরকার, একটু ক্ষান্ত দেওয়া দরকার, ঠিক আছে? হ্যাঁ আসুন আমরা কালকে গিয়ে ওদেরকে সরি বলে আসবো। জ্যাক, সরি বলাটা আর একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? না, ওদেরকে আমি ছাড়বো না। এই বাড়ি ভাড়া নিয়ে এতদিন যা ঘটেছে সেটা সত্যি বাড়াবাড়ি। এবার একটু থামো। কি বলছো তুমি? যারা আমাদের সাথে এরকম একটা জঘন্য কাজ করলো তাদের সাথে সমঝোতা কবি নেই। তাহলে এই অসুস্থ প্রতিযোগিতা কতদিন চলবে? হ্যাঁ থামাবো। ওরা আজ যা করেছে এরকম একটা ফালতু কাজ ওদের সাথে আমি করব, তারপরে সেদিন ওরাও তো একই কথা বলবে, এভাবেই চলবে। কাউকে না কাউকে তো হারতে হবে। নো, আমি হারবো না। আমার হাজবেন্ডকে আমি দড়ি বাঁধা অবস্থায় দেখেছি, তুমি বুঝতে পারছো? এতদিন যা কিছু করেছি, যা কিছু হয়েছে সেগুলো ছিল সামান্য, আর এখন আজ যা করেছে সেটা কি স্বাভাবিক কিছু ছিল? না, আজ ওরা যা করেছে সেটা সত্যি বাড়াবাড়ি। একটা প্রতিশোধ নিতেই হবে। হ্যাঁ, তারপর ক্ষান্ত। তারপর ক্ষান্ত। আর তার জন্য আসছে কুটি মামা। কুটি মামা। ম্যাম হাত 20 টাকা। 20 টাকা বাড়ে সেটা আমিও জানি, বাদ বাকি 80 টাকা আপনাকে দিলাম। আর এই মোটা তাজা প্যাসেঞ্জার চড়াবেন না। আর এই বাদ বাকি টাকা দিয়ে একটু গুড়, লবণ, পানি ঠিক মতো খা, গাছতলে বিশ্রাম নেবেন, ঠিক আছে? যান বিশ্রাম নেন, যান। এই কিরম দারোয়ান, গেট খোলে রেখে ঘুমাও? হ্যাঁ, এই ড্রেস পরছো, নাম কই? নাম কই? আমার নাম জহির। ও জহির, ঠিক আছে। আপনি কাকে চান? আচ্ছা, এটা মুম রহমানের বাড়ি না? জি। আপনি কি মালয়েশিয়া যাবেন? মালয়েশিয়া? মালয়েশিয়া যাবো কোন দুঃখে? আমি তো মুম রহমানের বাড়িতে যাবো। কোত্থেকে আসছেন আপনি? গ্রাম থেকে আসছি। কি কাজে আসছে? তুমি বহু ঝামেলা পাকাইতেছো। আরে আমি এসে ব্যাগনার লগে দেখা করতে, ব্যাগনার লগে দেখা করবো, এত জেরা কিসের? আছে আছে, বহুত ঝামেলা আছে। আপনি কার কাছে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, এটা সম্পূর্ণ এখানে নাম ঠিকানা লিখতে হবে। তারপর মুম্মাম স্যারকে আমি সবটা জানাবো। উনার অনুমতি পেলে এখানে আপনি স্বাক্ষর করতে হবে, তবেই আপনি যেতে পারবেন। ও আচ্ছা, এ তো দেখি আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এই যে টাকা, হ্যাঁ জি, 100 টাকা। এই টাকাটা আমারও না, এই টাকাটা তোমারও না, এটা একটা প্রতীক টাকা। জি। যে তুলে নেবে এটা তার টাকা, বুঝতে পারছো? জি জি। আরে বেটা বেকুব, টাকাটা তুলে পকেটে রাখ, আখেরে কাজে লাগবে। ভাই এর এই কয় কপাল। কি করেন ও ভাই, কি করেন? আরে ভাই আমার চাকরি চলে যাবো ভাই। ভাই সাথে ও ভাই চাকরি চলে যাবো ভাই, আমার বাসার ভাই। ভাই ও ভাই, ভাই যে ভাই দেখেন দেখেন, সবাই অফিসে যাবো, অফিসের সময় আগে তো ভাই আমার চাকরি না
টানাটানি ভাই, আমার পেটে আঘাত দিয়ে না ভাই। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। কি হলো? আরে এটা কি? ব্যাগ ট্যাগ নিয়ে হাজির হয়েছে। মালয়েশিয়ার পার্টি না তো? আমি দেখছি। হ্যাঁ সাবধানে যেও। মনে আছে আগেরবার কি হয়েছিল? মামু তুমি কেমন আছো? ভালো ভালো ভালো। তোমাদের অবস্থা কি? ভালো তো? শুনলাম আমার ভাগ্নের নাকি বিপদ। বিপদের খবর শোনার সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে। খুব ভালো করছো। থাকবে তো কয়েকদিন? আরে কদিন থাকবে মানে? যেতে দিলে তো? ঠিকই তো হয়েছে। ভাগ্নের বিপদে রে আমি তো মরে যাও শান্তি পাবো না। বিপদ সব ক্লিয়ার করে তারপর শান্তিতে মরতে। আবার কুটি মামু চলে আসছে, আর কোনো চিন্তা নাই। ঠিক আছে ঠিক আছে। শোনো মা, এই মামা ভাগ্নের যে হেন বিপদ নাই সে হেন কি গো মামা? ওই আমি বাক্সি কর যাইমু বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। এই বন্দুক রেডি হইলাম আমি আর মামু। এই তোমরা কি মামু আর ভাগ্নে নাকি বন্ধু? আমরা সব আমরা বন্ধু। মামা ভাগ্না যেখানে আপন নাই সেখানে কোনো বিপদ আপদ নাই। এই তোমরা কি শুধু গল্প করবে নাকি? নাস্তা করবে না? নাস্তা দিচ্ছি। না ভালো কথা বলছো। তাড়াতাড়ি খাবারটা খুব খিদে লাগছে, খাওয়া দাওয়া করে তারপর প্ল্যানিং নিয়ে বসবো। ঠিক আছে? নাস্তা দেবো নাকি ভাত খেয়ে একবারে? মানে নাস্তা আগে এক কাপ চা দিবে তারপর ভাত দিবে। ঠিক আছে। রুমটা কোন? আরে চলো চলো। লিমা, এই লিমা, কি হয়েছে? চিৎকার করছো কেন? দরজা তো বন্ধ। দরজা বন্ধ মানে? মানে বাইরে থেকে লক করা। ওমা, বাইরে থেকে কে লক করতে যাবে? আমি কি করে বলবো? আশ্চর্য। একটা ফাজলামি, বুঝতে পেরেছো? আমার ধারণা ওদের কাজ। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওরা কি ভেবেছে আমি ওদেরকে রিকোয়েস্ট করবো? প্রশ্নই আসে না। আমি বাড়িওয়ালাকে ফোন করছি। তারা হ্যাঁ তাই করো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাফরি। হ্যাঁ বলো বলো। শুনুন, কে বা কাহারা আমার বাসার দরজা বাইরে থেকে লক করেছে, আমি অফিসে যেতে পারছি না। প্রথমত আপনি খানজানকে পাঠান, আর দ্বিতীয়ত ঘটনা তদন্ত শেষে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তা না হলে কিন্তু। আগে আমাকে উদ্ধার করো তো। কেন? আপনার আবার কি হলো? আরে আমার দরজা তো বাইরে থেকে কে যেন লক করে দিয়েছে। হ্যাঁ? এই খানজাহান, তুই জানালা দিয়ে দারোয়ানকে ডাক, দেখে বল আমার দরজা খুলতে। কি আশ্চর্য, আমি যদি এর উপযুক্ত শাস্তি না দিয়েছি। ওই ওই দারোয়ানের বাচ্চা দারোয়ান, ওই তুই গেটের বাইরে কেন? হ্যাঁ, তাড়াতাড়ি ভিতরে এসে দরজা খোল, বাইরে যেতে পারতাছি না। কিন্তু আমার দরজা খুললো কেটা, হেঁটে আগে কর না। মানে ওই কি কস না কস? হ্যাঁ, যা কইতাছি সত্য কথা কইতাছি, কোনো মিছা কথা না। ওই ওই মস্করা করিস না, মস্করা করিস না। তাড়াতাড়ি দরজা খোল, অফিসে যাইতে হবে, মেলা কাম আছে। দরজা খোল। আপনার তো তাও ভিতরে রেখে বাইরের থেকে বন্ধ করে দিছে, আর আমারা যে বাইরে রেখে ভিতরে থেকে দরজা বন্ধ করে দিছে। আমার দরজা খুলবো কেটা কোন? হ্যাঁ ভাই না, তুমি তখন অফিস যেতেছো। হ্যাঁ। যাওয়ার সময় তোমার নিচতলা দারোয়ান রে এটা একটু দিয়ে দিও তো। এটা কি? এইটা দারোয়ানের দিলেই হে বুঝতে পারবো। আসি, গেলাম। আচ্ছা মামি, ঘটনা কি হয়েছিল আমার একটু খুলে গাও তো। এরকম ভাবে আমার ডাকলে। মামা আর বললো না, সে এক বিশাল দুঃখের কাহিনী। বসো বসো বসো। বলো।
স্যার আপনার মামা আমার বাইরে রেখে ভিতর থেকে বন্ধ করে দিছে। ধরো, শোনো, আমার মামা কিন্তু খুব ডেঞ্জারাস, ওনার সঙ্গে লাগতে যেও না, তাহলে কিন্তু খবর আছে। সে কি আমি বুঝি নাই? আমার মনে হয় এই কথার কারো বুঝতে বাকি নাই। অহন আমি যাই। কোথায় যাও? উনি নিচতলা দোতলার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন, কেউই বাইরে হইতে পারতেছে না। আমি গেলাম। স্যার এই টাকাটা রাখেন, আর তারা বললেন আমি রেহজিন দিকে তো আপনার মামারা ডিস্টার্ব করবো না। মামার খেল তাহলে শুরু হয়ে গেছে। খানজাহান। জি স্যার। এই দারোয়ান বেটাকে গেটের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে বল। যা, গেটের সামনে গিয়ে কান ধরে খাড়া থাকবি। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। যা। যাইতেছি। গেট বন্ধ করার সময় কি কানে হাত দিয়ে বসে থাকবো? খানজাহান, যাইতেছি। এই হতচ্ছাড়া মামাটাকে আমার সামনে হাজির কর। এই মাসের মধ্যে আমি বাড়ি খালি করে ফেলতে চাই। যথাজ্ঞা মান্যবর, আমি এক্ষুনি যাচ্ছি। বাড়িতে কেউ নাই? মোম রহমান অফিসে তার ওয়াইফ গেছে শপিং এ, আপনি পরে যোগাযোগ করেন। যান। আর এই সুযোগে আপনি আপনার ওই অপকর্মগুলো যথার্থে চালিয়ে যাচ্ছেন, তাই না? জি। দারোয়ানকে বাইরে রেখে গেটের তালা লাগিয়ে চাবি আত্মসাৎ এবং নিচতলা দোতলা দরজা বাইরে থেকে বন্ধ করে জনগণের অসুবিধার জন্য আমি আপনাকে স্যার আপনাকে ডাকে, তাড়াতাড়ি চলেন। কোথায়? কোনো কথা বলা যাবে না, আমি যেখানে যাব সেখানে। তারপর বুঝবেন কত ধানে কত পায়েস। আমার তো চেনেন না মিয়া, আগে ছিলাম নর্মাল চাকর, এখন হয়েছি অফিসার। চলেন চলেন, জলদি চলেন। আচ্ছা আচ্ছা, এই পোশাকে তো যাওয়া ঠিক হবে না। আপনার স্যার মানিল। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে আবার আসবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যান, জলদি করবেন। জানেন তো এই বয়সে বরণ তো ভালো না। খুব বলতে গেল এমন সাজে অবস্থা একটু দেখা হলে তো ভালোই হতো।